সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো প্রায় 1 বছর হয়ে গেল আমাদের মেট্রো রেল কিন্তু চালু হয়ে গিয়েছে। সো মেট্রো রেলের কিন্তু অনেকেই অনেক কিছু জানে না, যে মেট্রো রেলের ভাড়া সম্পর্কে অনেকেই এখনও জানে না, এবং অনেকেই আছে যে মেট্রো রেল কীভাবে ব্যবহার করতে হয় বা এমআরটি পাসের টাকা আছে কি না এটা কীভাবে চেক করতে হয় সেটা জানেন না। সো আজকের ভিডিওতে আমি সেটা সম্পর্কেই বলবো যে কীভাবে আপনি ঘরে বসে বা আপনার মোবাইলের সাহায্যে আপনি কীভাবে আপনার এমআরটি পাসের ব্যালেন্স চেক করবেন এবং কোন জায়গা থেকে কতটুকু ভাড়া এবং মেট্রো রেলের যেই নির্দেশনা রয়েছে বা কোনো নোটিশ দিয়েছে নাকি সেগুলো ঘরে বসেই জানতে পারবেন। সো ভিডিওতে দেরি না করে শুরু করা যাক। তো শুরুতে আপনাকে আপনার ফোনে প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে এমআরটি মেট বিডি। সার্চ করার পর এখানে যে এই অ্যাপটি আসবে সেটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। সো এই অ্যাপটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করার পর এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি উপরে ব্যালেন্সে ক্লিক করলে আপনার যেই মেট্রো কার্ড রয়েছে, র্যাপিড পাস রয়েছে, সেটার মধ্যে কয় টাকা আছে আপনি সেটা দেখতে পারবেন। সো আমি এটা একটু পরে দেখাচ্ছি। সো এরপরে আপনাকে চলে যেতে হবে যে ম্যাপ বা ভাড়া। সো এখান থেকে আপনি যেখানে যেতে চান সেখানে পুরোটুকুর ভাড়া আপনাকে দেখিয়ে দিবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে মিরপুর 10 থেকে যেতে চাই, আগে মিরপুর 10-এ সিলেক্ট করবে, এরপর আপনি যেখানে যেতে চান সেখানে ক্লিক করবেন। সো আমি সাপোজ এখানে উত্তরে যেতে চাচ্ছি। সো আপনি এখানে উত্তরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারতেছেন যে এখানে 36 টাকা আপনার কিন্তু লাগবে। সো নর্মালি আমার যে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, আপনার যদি র্যাপিড পাস থেকে থাকে তাহলে 10% ছাড়ে 36 টাকা লাগবে। সো এখানে মাঝখানে 5টি স্টেশন রয়েছে, এগুলো পার হয়ে কিন্তু যাবে। সো এখান থেকে সহজে আপনি দেখতে পারেন যে আমি যদি এখন অন্য কিছু দিতে চাই, আপনি জাস্ট আনসিলেক্ট করবেন সবগুলোকে। দেন হচ্ছে ধরেন আমি ফার্মগেট থেকে এখানে মিরপুর পল্লবী যেতে চাই, সেখানে দেখতে পাচ্ছেন 45 টাকা কিন্তু আমার ভাড়া লাগবে, আর নর্মাল মূল্য হচ্ছে 50 টাকা। এরপরে আমার এখানে চ্যাট বক্স রয়েছে। চ্যাট বক্সে এখানে আপনি আপনার যেই চ্যাট করতে পারবেন যে কোনো কিছু, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে লিখেছে যে ফার্মগেট টু পল্লবী বা ট্রলি ব্যাগ কি অ্যালাউ করে নাকি। এখানে আপনি আপনার কোয়েশ্চেন আস্ক করতে পারবেন এবং বিভিন্ন জন এখানে যারা রয়েছে তারা এখানে আপনার আনসার দিতে পারবে। এরপর এখানে যদি আমরা নোটিশ সেকশনে চলে যাই, নোটিশ সেকশনে চলে গেলে এখানে দেখতে পারতেছেন যে মেট্রো রেলের যত ধরনের নোটিশ রয়েছে সকল কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এখানে দেখতে পারতেছেন যে 1 মার্চ আজকে কিন্তু একটি নোটিশ এসেছে, সেটাও কিন্তু আমি এখন ঘরে বসে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন পবিত্র মাহে রমজানের মেট্রো রেল চলাচলের সময়সূচি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে কখন থেকে কখন চলবে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আমরা যদি এখন ব্যালেন্স চেক করতে চাই, সো ব্যালেন্স চেক করার জন্য আপনার ফোনে অবশ্যই এনএফসি যেই একটি অপশন রয়েছে সেটি থাকা লাগবে। সো আপনার ফোনে আছে কি না আপনি একটু সেটি চেক করে নেবেন। সেটার জন্য আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে এনএফসি সার্চ করবেন। এনএফসি এখানে সার্চ করার পর এখানে এটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট এটাকে অন করে দিবেন। এটা অফ থাকতে পারে অনেকের, এটা অন করে দিবেন। সো এটা অন করার পর আপনাকে সিম্পলি এমআরটি মেটে চলে যেতে হবে। সো এখানে আপনি স্ক্যান করুন ক্লিক করবেন। এরপর আপনার যে ফোন রয়েছে, ফোনের পিছনে আপনার যে র্যাপিড পাসটি রয়েছে সেটিকে কিন্তু আপনি এখানে কতক্ষণ হোল্ড করবেন। সো হোল্ড করলেই দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু 12 টাকা রয়েছে। সো আমার মাত্র 12 টাকা রয়েছে এবং আমি কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে টাকা খরচ করেছি সেটাও দেখতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন উত্তর থেকে দিয়াবাড়িতে গিয়েছি, সেখানে আমার 81 টাকা গিয়েছে। কারওয়ান বাজারে থেকে মিরপুর 10-এ গিয়েছি, সেখানেও আমার 36 টাকা গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিচার্জ, আমি 300 টাকা রিচার্জ করেছিলাম এবং আমার মাত্র 12 টাকা রয়েছে। তো এরকম কিন্তু আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন, আপনি কোনখানে কতটুকু ব্যয় করেছেন বা কোন জায়গায় কতটুকু টাকা গিয়েছে সেটা সম্পর্কে। সকল কিছুই ঘরে বসে আপনি কিন্তু সহজে এটি করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। সো এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে সকলকেই কিন্তু জানাবেন, যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে এবং ঘরে বসে মেট্রো রেল সম্পর্কে যাবতীয় জিনিসপত্র জানতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।